আসসালামু আলাইকুম। আমি বরিশালের শান্ত আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে রিয়াদ, এটা হচ্ছে একটা হসপিটালের কাজ চলে লাইটিংয়ের। আমাদের এটা হচ্ছে একটা হসপিটালের কাজ চলে। আমাদের মাঝে আছেন কাজের 7-8 বছরের অভিজ্ঞতার সেই পুরান প্লেয়ার জনাব হাসিব চৌধুরী, গৌর ফরিদপুর তাহার বাড়ি। তিনি 8 বছর যাবৎ সৌদি আরব থাকেন। ভাইয়া, এই সৌদি আরব যে আসছেন আপনি, সৌদি আরব কাজ করতে আপনার কেমন লাগে ভাইয়া? এই 8 বছর অভিজ্ঞতায় বলেন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর একটা দুঃখ বাবার কথা সবসময় মনে পড়ে। আপনার কি আকামা আছে ভাই? হ্যাঁ, কামা আছে। এখন পর্যন্ত আকামা আছে আপনার? হ্যাঁ, কামা। ছুটিতে বাড়ি গেছেন আপনি? আলহামদুলিল্লাহ গেছি। কয়বার গেছেন 8 বছরে? 8 বছরে গেছি, দুইবার গেছি। 2বার গেছেন? হ্যাঁ, এই ছুটি থেকে আসছেন এইবার কতদিন হয়েছে আপনার? প্রায় 2 বছর। 2 বছর, আলহামদুলিল্লাহ। তা কাজ কাম চলে ভাই? হ্যাঁ, অনেকে তো বলে ভাই যে সৌদি আরব কাজ নাই, তা মানুষ বেকার, তা রাস্তায় ঘুরতেছে, ডিমান্ড গলির ভিডিওগুলো ছাড়তেছে যে ভাই আপনারা আসছেন না সৌদি আরব, সৌদি আরবের অবস্থা ভালো না, দালালের মাধ্যমে দিয়ে আসছেন না, এই সৌদি আরব কাজ কাম নাই। আপনি কি বলেন এক্ষেত্রে? এক্ষেত্রে আমি বলি কি, যে লোকটাই আসুক বাংলাদেশ থেকে সৌদি আরব, তারা দালালের মাধ্যমে ভালো মতো বুঝে শুনে আসবেন। যে কোনো আত্মীয় স্বজনে যদি আসে একটা লোক, আত্মীয় যদি লোক আসে, ওই লোক ভালোভাবে বুঝা তারপর আসবেন। আত্মীয় লোক আসলে পরে ভালো হয়, কারণ দালালের ভিতরে আসলে পরে আপনার দালালে দেখা গেল রুম দিল, রুমে থাকলেন, দেখা গেলো 6 মাস আপনার ডিউটি দিল না, বলে যে তোর মতো যা মনে হচ্ছে তাই করে, তোর টাকা মাই দিলাম না। তা ভাই আপনারা প্রিয় গাইজ, আপনারা শুনলেন এই এক কাজ জানে, তারা তো মনে করেন পুরান লোক, তাই তো কাজের অভাব নেই। জি ভাই, নতুন তাদের সমস্যা। জি ভাই, আপনারা শুনলেন এই এক ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, সে 8 বছর যাবৎ কাজ করে, তার মুখের কথা শুনলেন। এবারে আমরা আসি আমাদের এই বিবারিয়ার কৃতি সন্তান, সৌদি আরব থাকে। ভাই শর্মাইয়ের না, কথা বলেন। আপনি এই সৌদি আরব কত বছর থাকেন ভাইয়া? 3 বছর। 3 বছর? জি। বাড়িতে যাওয়া হয়েছে? না, 3 বছরের মধ্যে একবার যাওয়া হয়নি। আপনি কত টাকা দিয়ে আসছেন? প্রায় 3 লক্ষ টাকার উপর। অনেকে তো বলে ভাই সৌদি আরব আসলে নাকি কাজ থাকে না, কাজ কাম থাকে না, ডিমান্ডগুলির ছবি তুলে তারপরে বাসায় রুমে বসে থাকতে হয়, মাসকে মাস খাবার খাইতে হয়, বাড়ি থেকে টাকা আয় না। এগুলো কি আপনার বেলা হয়েছে? আসলে সত্যি কথা বলতে কি, সৌদি আরব কাজের অবস্থা ভালো, কিন্তু আপনাকে ভালো কাজ বাছাই করে করতে হবে। জি জি, যেখানে কাজ করলে আপনি টাইম স্যালারি পাবেন, ভালো সাপ্লাই আন্ডার এবং ভালো কাজ করতে হবে। ইনশাল্লাহ। তো আমি মনে করি কি, বাংলাদেশের চেয়ে সৌদি আরব আপনি যদি ভালো কাজ করতে পারেন, তো সৌদি আরব আমাদের সবচেয়ে বেটার। ইনশাল্লাহ। এই ভাইয়ের মুখের কথা শুনলেন, তিনি 3 বছর যাবত সৌদি আরব থাকে, তার কাজ কাম চলে। আপনি কি কাজ জানেন ভাই? জি ভাই, আমি মূলত 2টা কাজ খুব ভালো জানি, ইলেকট্রিশিয়ান, তারপর পেইন্টার, তারপরে অন্যান্য কাজ সব মিলে আলহামদুলিল্লাহ কাজ জানি, ভালোই কাজ জানি। ভাই শুনলেন, প্রিয় ভাই, এই ভাইয়ের কথাটি শুনলেন। এবারে আমরা আপনাদের এই কাজ দেখাই বিল্ডিংয়ের। এই হচ্ছে আমার বড় ভাই, এই কাজ করে। ভাই আপনি সৌদি আরব কত বছর? 1 মাস। নতুন আসছেন? কয় টাকা দিয়ে আসছেন আপনি? 2.5 লাখ টাকায় কিভাবে সম্ভব? 2.5 লাখ টাকায় কিভাবে সম্ভব ভাই? আপনি কি দালালের মাধ্যমে আসছেন? এয়ারপোর্ট ভিসা? তার মানে আপনি আকামা পান নাই? তো কিভাবে কি কাজ বাজ করেন, কিভাবে সম্ভব? আকামা ছাড়া তো সৌদি আরব কাজ করা সম্ভব না ভাই। দালালের মাধ্যমে? ও, মানপুয়া থেকে দালালের কত টাকা দিতে হয় আপনার? 100 টাকা। প্রতি কাজে প্রতিদিন কি 100 টাকা, না একবার কাজ বুঝ করে দেয় তার জন্য 100 টাকা? আধা ঘন্টা কাজ করলে 100 টাকা। আধা ঘন্টা কাজ করলে মানে ওই কাজে যাওয়ার আগে 100 টাকা দিতে হয় আপনার? ও আচ্ছা ভাই, প্রিয় গাইজ শুনলেন এই ভাইয়ের কথা। তিনি হয়তো দালালের ভাব পরে পরে চলে আসছে সৌদি আরব, হয়তো জানে না। যদি জানতো তাহলে এই বিষয়ে আসতো না, জানে না বিদায় এই ভাইয়ের প্রতি কাজ করলে 100 টাকা দিতে হয়। প্রিয় গাইজ,